তো ফাইনালি কিন্তু আমরা এখন আমাদের পারমিটটা হাতে পেয়ে গিয়েছি। আর পারমিটের সাথে 5টা জেরক্স কপিও দিয়ে দিয়েছে, কারণ প্রত্যেকটা চেকপোস্টে একটা করে জমা দিতে হবে। তো আমরা কিন্তু ফাইনালি পুরো ঢুকে পড়লাম লাচেন। আর এখান থেকে আমাদের হোটেলটা দেখাচ্ছে 200 মিটার। এইখানেই ল্যান্ডস্লাইড হয়েছে, দেখো খালি কত। আর এপারে পুরো ফাঁকা। তো আমরা এখন গ্যাংটকের এই হোটেল থেকে চেক আউট করলাম এই জাস্ট। এখানে হচ্ছে বৃষ্টি হয়েছে। তো আমাদের গাড়িও ফুল রেডি, পুরো প্যাকেজ আমরা সকালবেলায় প্যাকেজিংটা করে নিয়েছি, লাগেজ টাগেজ পুরো ভালো করে বেঁধে নিয়েছি। আর আমরা এখন বেরোবো গ্যাংটক থেকে মাঙ্গানের উদ্দেশ্যে। আর মাঙ্গান থেকে আমাদের এখন গিয়ে পারমিটটা নিতে হবে। আমাদের পারমিটটা নিয়ে আমরা ওখান থেকে লাচেনে চলে যাব। তো চলো বেরিয়ে পড়ি, এমনি অনেকটা দেরি হয়ে গিয়েছে। গাড়িটা একবার স্টার্ট দিয়ে নিই, কোল্ড স্টার্ট। গিয়ে এখন তেল রয়েছে, তাও ভরিয়ে নেবো, রিস্ক নেবো না, একটা দাগ কম আছে, ঠিক আছে। আমরা এখন গ্যাংটক থেকে বেরিয়ে মাঙ্গানের উদ্দেশ্যে। আর প্রায় অনেকটাই চলে এসেছি, এখনও বাকি আছে। এখানে দেখো কত সুন্দর প্রেয়ার ফ্ল্যাগস সব হাওয়াতে দুলছে, কত সুন্দর লাগছে এগুলো। ওয়াও। আর আমাদের ডান দিকেই ঠিক আছে অনেকটা খাদ, কিন্তু অনেকটা। দেখি আমি যদি জায়গা থাকি সেখান থেকে তোমার দেখিয়ে দিচ্ছি ওটা। ও তো এখানে আরো একটা ছোট্ট, না এটা ছোট না বলবো না, বড়ই ওয়াটারফল। কত সুন্দর লাগছে ওপর থেকে, অনেকটা ওপর থেকে পড়ছে কিন্তু। এগুলো গিয়ে ওই তিস্তাতে মিশছে। আপাতত আমি পিছনেই বসে আছি, কারণ আমি অনেকক্ষণ চালিয়েছি, একটু আনিস চালাক। সবাই মিলেমিশে চালালে তারপর তো, না তো আমি একা কত চালাবো বা ও একা কত চালাবে। সামনেই আবার একটা পড়ে আছে সুন্দর ব্রিজ। তো এই পাশেই যে এখন এই ব্রিজটা একবার দেখে নাও, পুরো ঝুলন্ত ব্রিজ এটা। এখন এই ব্রিজ দিয়েই আমরা এখন যাব। সামনে চেকপোস্ট, ক্যামেরাটা আমরা অফ করে দিই। তো মাঙ্গানে এন্টার করলাম, এটা হচ্ছে মাঙ্গানের মার্কেট। হুম তো আমরা অনেকক্ষণ পর, প্রায় এখন বাজে 11:30, এই 11:30টার সময় আমরা মাঙ্গানে এখন এন্টার করলাম। এখন এখান থেকে আমরা পারমিটটা নেব, নিয়ে পারমিটটা যদি জেরক্স করা থাকে তো করতে হবে না, যদি না করা থাকে তো জেরক্স করতে হবে 4 থেকে 5 কপি ওটা করে। দেন আমরা আবার বেরিয়ে যাবো এখান থেকে। আর সাথে একটা ড্রাম নিয়ে নিয়েছি 5 লিটারের, তো সেটাও ফুল করে নিতে হবে, কারণ এই মাঙ্গানের পথে কিন্তু আর কোনো পেট্রোল পাম্প পড়বে না, তাই এখান থেকেই তেলটা ভরে নিতে হবে। গাড়িতে ফুল ট্যাঙ্ক তো রয়েছে, তাও যেটুকু খালি আছে সেটুকু আবার করে নেবো, কারণ আমরা গ্যাংটক থেকে ওটা ফুল ট্যাঙ্ক করেছিলাম। তো চলো গিয়ে আমরা পারমিটটা নিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করছি। তো ফাইনালি কিন্তু আমরা এখন আমাদের পারমিটটা হাতে পেয়ে গিয়েছি। আর পারমিটের সাথে 5টা জেরক্স কপিও দিয়ে দিয়েছে, কারণ প্রত্যেকটা চেকপোস্টে একটা করে জমা দিতে হবে। লাচেনে ফের লাচুংয়ে গিয়েও জমা দিতে হবে। তো ফাইনালি আজ এখন থেকে আমাদের মেইন জার্নি স্টার্ট হচ্ছে। আর ওই আমাদের বাইকের কন্ডিশন এখনও খুব ভালোই আছে, আপাতত কোনো সমস্যা দেখা দেয়নি। আর একটু কাদা হয়ে গেছে, কারণ রাস্তায় এত প্রচণ্ড অফরোড ছিল আসার পথে, মাঙ্গান আসার পথে।
তো এখন গাড়ির কন্ডিশন বেশ ভালোই আছে, লাগেজটাও পুরো টাইট করে বাঁধা আছে। আর রাস্তা থেকে একটা জার অর্ডার একটা দোকান থেকে নিয়ে নিয়েছি, কারণ তেলের শর্টেজ হতে পারে। আর মাঙ্গানের পর থেকে পেট্রোল পাম্প আর শুনছি নেই, তো তাই জন্য এক্সট্রা একটা রেখে দিলাম। তো চলো এবার বেরিয়ে পড়ি, কারণ 4টের মধ্যে আমাদের লাচেনে ঢুকতেই হবে, 4টের আগে। তো আমরা এই মাঙ্গান থেকে এখন পেট্রোল ভরিয়ে নিয়েছি, আর আমাদের যে জার ছিল জারেও প্রায় 4 থেকে 4.5 লিটার তেল ভরিয়েও নিয়েছি, ঠিক আছে। আর গাড়িতে যেটুকু খালি ছিল ভরে নিয়েছি পুরো ফুল ট্যাঙ্ক। তো আশা করছি কোনো সমস্যা হওয়ার কথা নয়, কারণ এরপরে আর পেট্রোল পাম্প পড়বে না। এই লাস্ট পেট্রোল পাম্প ছিল, এখানে ভরিয়ে নিলাম। এখন আস্তে আস্তে যাবো, কারণ ওই জারটা এমন জায়গায় বাঁধানো আছে, খুব জোর যদি কোনো গাড্ডায় ফাড্ডায় পড়ি ছিঁড়ে যেতে পারে। এখন আমার হাতে সময় আছে, আস্তে আস্তে যাই। আর আমাদের এখান থেকে সময় দেখাচ্ছে লাচেন পর্যন্ত কত 2 ঘন্টা, প্রায় 54 কিলোমিটার। কিন্তু পাহাড়ি রাস্তায় তো 54 কিলোমিটার মানে অনেকটা, 2 ঘন্টা সময় লাগবে। আর ইয়ংথং ওই সাইডে রোড একটু মানে ল্যান্ডস্লাইড হয়েছে মনে হচ্ছে, সেই জায়গা দেখাচ্ছে ম্যাপে যে রোড ক্লোজ আছে। তো দেখা যাক, ওখানে গিয়ে হয়তো জ্যাম ফেস করতে হবে আমাদের, কারণ যেহেতু রোডের কন্ডিশন ওই জায়গাটা খারাপ আছে। তো নিশ্চয় সাইড থেকে বা আশেপাশে থেকে কোনো জায়গা থেকে হয়তো যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তো যাই ওখানে, আগে দেখি কত কি জ্যাম পাই না পাই। তো আমরা এখন একটা ব্রিজ পেতে চলেছি, আর ব্রিজটা দেখো কত সুন্দর, সাইডে সাইডে প্রেয়ার ফ্ল্যাগস, একটু নড়ছে, নড় করছে ব্রিজটা। কিন্তু মাঝখানের দিকে ব্রিজের 2 জায়গায় একটু ফাঁকা ফাঁকা আছে, বাই চান্স ওখানে কোনো গাড়ির চাকা ঢুকে গেলে আবার কিন্তু মানে পড়ে যাওয়ার চান্স আছে। বাদবাকি কিন্তু আমাদের গাড়িটা হেভি পারফরমেন্স দিচ্ছে, এখন আপাতত কোনো সমস্যা দেখা দেয়নি, পারফেক্ট চলছে। শুধু বাড়ি থেকে শিলিগুড়ি আসার পথে তখনই ওই জাস্ট নাম্বার প্লেটটা খুলে গিয়েছিল এক সাইডে, তাও এক সাইডে আটকে ছিল বলে আমরা তাও নাম্বার প্লেটটা পেয়েছি, নাও কিন্তু নাম্বার প্লেটটা পেতাম না। ওয়াও, এখানে রোড কন্ডিশনও বেশ ভালোই করে দিয়েছে, দেখো কত সুন্দর লাগছে। এখানে আরো একটা ছোট ওয়াটারফল, আর এই দিকের ভিউটা দেখো খালি, ওয়াও সেই ভিউ, সেই। এইখানেই ল্যান্ডস্লাইড হয়েছে দেখো খালি কত, আর এপারে পুরো ফাঁকা। এটাই তো অ্যাডভেঞ্চার, কিন্তু এসব রাস্তা রিস্ক খুব, কারণ দেখো পাথরগুলো কেমন আলগা হয়ে আছে, ল্যান্ডস্লাইড হয়েছে না সব। আর এপারে কিন্তু পুরো নিচে অবধি দেখা যাচ্ছে, পুরো খাদ নিচে। ম্যাপ এখানে ঠিকঠাকভাবে কাজ করছে না, তাই লোকাল মানুষদের জিজ্ঞাসা করে করে আমাদের যেতে হচ্ছে। আবার অনেক খাড়াই আছে, গোপ্রো কিন্তু অতটা বোঝা যাচ্ছে না যে কতটা খাড়াই, কিন্তু অনেকটাই। তো এখানে এত সুন্দর সুন্দর প্লেস পাচ্ছি আমরা, এত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট পাচ্ছি না, মনে হয় যে সারাক্ষণ গোপ্রোটা অনই রেখে দিই আমি। এই এই এটা দেখ আছে কি না, বাবা বাম্পার ছিল আমি খেয়াল করিনি। আর এই লোকেশনে এই ব্রিজ ভাই সেরা লাগছে, সেরা। ওয়াও, ও ভাই। তো আমরা লাচিন যাওয়ার পথে আবারও একটা টানেল পেয়ে গেলাম। ওয়াও ভাই, টানেলটা সুন্দর লাগছে, দেখো কত সুন্দর লাগছে টানেলটা।
জলের ফোঁটা পড়ছে কিন্তু এই জলের ফোঁটা পড়ছে কোথা থেকে, উপর থেকে। কিছু দেখা যায় না টানেলে। আর জোরে যাওয়া যাবে না, কারণ বাই চান্স কোনো জায়গায় গাড্ডা ফাড্ডা থাকলে সমস্যায় পড়ে যাব। আর একটু যদি লাইট টাইট বেশি দিত ভালো হবে। যাই হোক, পাহাড় কেটে টানেলটা বানিয়েছে, সুন্দর বানিয়েছে, খারাপ না, ভালোই। হুম, ভাই টানেল ছেড়ে আমরা এখন বেরিয়ে গেলাম। তো আমরা লাচিনের পথে রয়েছি এখন, আর একটা চেকপোস্ট আমার সবাই পেরিয়ে এলাম। ওখানে আমাদের একটা পারমিট শো করতে হয়েছে, একটা জমা দিতে হয়েছে। আর এখানে দেখো এগুলো সব ল্যান্ডস্লাইড জোন, উপরে দেখতে পাচ্ছ কি অবস্থা। আবারও একটা ব্রিজ। প্রায় লাচেনের অনেকটাই আমরা কিন্তু কাছাকাছি চলে এসেছি। এইসব জায়গায় কিন্তু রোডের খুব একটা ভালো কন্ডিশন নয়, মোটামুটি কিছু জায়গায় ভালো, কিছু জায়গায় খারাপ, এরকম। এই রোডটা খালি একবার দেখো কি কন্ডিশন রোডের। আর রোডটা কিন্তু অনেকটাই নিচু, মানে খাড়াই টাইপের, অনেকটাই খাড়াই। আর রোডের কন্ডিশনটা খালি একবার দেখো তোমরা। আর আমাদের সামনে যে গাড়িটা আছে, এনাদের সাথে কথা হচ্ছিল, এনারাও আমাদের কলকাতার, ওয়েস্ট বেঙ্গলের। এখানে কত সুন্দর প্রেয়ার ফ্ল্যাগসগুলো দেখো, কত সুন্দর লাগছে এগুলো। আর নিচে কতটা খাড়াই, বাপ রে। আর আমরা কেমন রোড দিয়ে যাচ্ছি একবার খালি দেখে নাও। দেখো খালি একবার দেখো। আর এখানে ফোনের কোনো নেটওয়ার্কই নেই, আমার ফোনের নেটওয়ার্ক তো একদমই নেই, টোটালি নেটওয়ার্ক আউট। এয়ারটেল এতক্ষণ তাও চলছিল, এয়ারটেল 4G হয়ে, তাও এখন নাকি নেটওয়ার্ক আর নেই। এখন এদের গাড়ির পিছনেই যাই, এদের গাড়ি এখন আমাদের ভরসা। আর এমনিও কোনো প্রবলেম নেই, কারণ লোকাল মানুষ আছে, তাদের কাছে জিজ্ঞাসা করলে তারাও হেল্প করছে অনেক। আর এখানকার মানুষ না খুব হেল্পফুল, খুব হেল্পফুল। যেমন তো আমরা এখানে কিছুক্ষণ থেকে একটু ছবি ভিডিও তুলে নিলাম, নিয়ে এখন আমরা এখানে বেরিয়ে যাচ্ছি। সামনের রাস্তা একটু কিছুক্ষণ বন্ধ ছিল, কারণ ওখানে ল্যান্ডস্লাইড হয়েছিল, তো একটু পাথর টাথর পড়েছিল, ওই জন্য রাস্তাটা বন্ধ ছিল। আমাদের আর্মি অফিসাররা কিছুক্ষণ আটকে দিল, বললো এখন এখান থেকে যেতে পারবে না, কারণ আগেই ল্যান্ডস্লাইড হয়েছে। তো এখন ছেড়ে দিয়েছে, এখন ওরা ইনফরমেশান নিল যে এখন সব কিছু খোলা আছে, যেতে পারো। চলো যাওয়া যাক। তো আমরা প্রায় লাচেনে চলেই এসেছি।
আর এখান থেকে লাচেন আর 8-10 মিনিট। এই সামনে পাহাড়ের একদম টপে কিন্তু বরফ দেখা যাচ্ছে, জানি না গোপ্রোতে দেখা যাচ্ছে কিনা, কিন্তু ওটা চোখ মানে নিজের চোখে ওটা বেশি বোঝা যাচ্ছে, অল্প অল্প তবে বরফ পড়ে আছে। আর এখন এই মুহূর্তে এই ওয়েদারে খুব ঠান্ডা ওয়েদার, কিন্তু কনকনে ঠান্ডা। আর আমরাও লাচেনে প্রায় চলে এসেছি, আর বেশিক্ষণ না, আর 5-10 মিনিটের মধ্যে 5-10 মিনিট পর আমরা হোটেলে ঢুকে যাব, কারণ আমাদের হোটেলটা একটু সামনের দিকে। সামনেই বরফের পাহাড়, পুরোটা বরফ না, তবে অল্প অল্প বরফ। এখানে অনেক বাইকাররাও চলে এসেছে, এরা সম্ভবত গুরুদম্মাল লেক, কালাপাত্তার এইসবের রাইড করবে ওরা। তো আমরা কিন্তু ফাইনালি পুরো ঢুকে পড়লাম লাচেন। আর এখান থেকে আমাদের হোটেলটা দেখাচ্ছে 200 মিটার, 200 মিটার মানে একটুখানি কতটা। আর এখানে হালকা হালকা 1-2 ফোঁটা করে বৃষ্টির ফোঁটাও পড়ছে। কোনটা? ফ্রেন্ডশিপ। ও, তাহলে এইটাই আমাদের তাহলে আজকে হোটেল। হোটেল ফ্রেন্ডশিপ ইন। তো চলো রুমে যাওয়া যাক। চলো রুমে যাওয়া যাক, গিয়ে ফ্রেশ হই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। চলো টাটা।